ফাইজা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। নির্ধারিত টাইমে নির্ধারিত সময়ে হযরত আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার জিন্দেগানি শেষ হয়ে যাবে যখন, এক সেকেন্ড আগেও নয়, এক সেকেন্ড পরও নয়, নির্ধারিত টাইমে হযরত আজরাইল আলাইহিস সালাম তোমার ঘরের দরজায় অবস্থিত হয়ে যাবেন। কেউ আটকাইতে পারবে না, পারবিনি, কেউ আটকাইতে পারবে না। দুনিয়ার বাহাদুরি সব চলে যাবে। আমরা কি নিয়ে আমরা কবরে যাব? আই কবর যেদিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলাম, মাগরিবেতে ডুবে যাবে গো ও বাইরে জনমের লাগিয়া, মাগরিবেতে ডুবে যাবে গো। ঠিক না বেটি? কবর যেদিন ডাকবে আমায়, কবর যেদিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলাম, মাগরিবেতে ডুবে যাবে গো বাইরে জনমের লাগিয়া, মাগরিবেতে ডুবে যাবে গো। আই মুনকার নকির আসিয়া ভাই, মুনকার নকির আসিয়া ভাই সুয়াল করবেন বসাইয়া, দিন কি তোমার মাবুদ কিবা গো বাইরে, তখন কিবা বলিবা আল্লাহ বিনে মাবুদ নাহি গো। চিল্লায় কোন আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ একবার পড়লে কি লাভ? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, ঠিক না বেদিন? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করলে আল্লাহ বলেন তোমাদের জন্য আমি কঠিন শাস্তি আমি আল্লাহ রাখলাম। আমরা যে নিয়ামত খাই, নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা নাই? আসেনি? প্রত্যেকটা কাজে আমরা কি বিসমিল্লাহ পড়তে হবে। কি করতে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে শুরু করানো লাগবে, তাইলে কি আল্লাহর বরকত হবে। যারা বিসমিল্লাহ শরীফ যারা তেলাওয়াত করে যারা কাজ করবে, অথবা সে যখন খানা খাবেন, সে যখন ঘুমাবেন, প্রত্যেকটা কাজের বেলায় বিসমিল্লাহ শরীফ যদি কেউ যদি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন বিসমিল্লাহ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার হিসাবকে বেঁচে রেখে আল্লাহ তোমার নিয়ামতের হিসাব নিবেন না। তুমি যে দুনিয়ার মধ্যে তুমি খানা খাচ্ছ, দুনিয়ার মধ্যে তুমি যে ভালোমন্দ তুমি খাও, এইগুলির হিসাব লাগবে না, বেহিসাব তোমাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবা। কি দিবা? আজকাল তো আমরা কি করি, আমরা দেখবেন কিছুদিন আগে সেন্টারে গেছি, বিয়া খাইতে গেছি, বিয়া খাইতে যখন গেছি, এখন এই দেখা যায় কিছু লোক আছে তারা দেখবেন ওই এমনিতেই তারা বিয়া খাওয়াত তারা কী করে সেন্টারে ঢুকে যায়। তো একজনে জিজ্ঞায় আপনি কোন পক্ষের? আমি তো বরের পক্ষের। তো আরেকজনে জিজ্ঞায় আপনি কোন পক্ষের? আমি তো কনের পক্ষের। আপনি তো কনের পক্ষে, আমি তো তোমার চিনি না। চিনার দরকার নাই মিয়া, এতটা চিনন লাগতো না। আসল কথা কইলে তো এই সময় কিন্তু বিয়া বাদ হয়ে যাবি। কথা বুঝছেন? আসল কথা বুঝছেন? বিতর্কত কোন রোগ আছে মনে হয়। এই জন্য কী করে হে ধরাইয়া কী করে বালা করে খান, বেসাইয়া খান, রুশ একটার গুড়ি করে দুইটা লাগবো, বুঝছেন নি? এ তো আসল কথা কিটা আল্লাহ জানে। হে তো ডরে ভয় পাইছে। এই ধরনের আছে কিনা নাই? অনেক আছে। দাওয়াত ছাড়া খাইতে নাই। কি করেন দাওয়াত ছাড়া? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা
ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি জিন এবং মানুষ আমি দুইটা জাতিরে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমি প্রেরণ করলাম আমি আল্লাহর বন্দেগী করার জন্য, আমি আল্লাহর উপাসনা করার জন্য দুনিয়ার মধ্যে বান্দারে পাঠাইয়া আনলাম। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ ফরজ কইরা দিলেন। চিল্লায় এখন মারহাবা। এই 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেননি? যারা পড়ে না তারা কি আল্লাহর হুকুম মানলো? আল্লাহর হুকুম মানলো না। আল্লাহর হুকুম যারা মানে না তারা কি আল্লাহ আল্লাহ হইতে পারবে না? কি হইতে পারবে না? আল্লাহ আল্লাহ হইতে পারবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম। আল্লাহ বলেন বান্দা আমি রাব্বুল আলামিন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, যদি তোমরা আমি আল্লাহকে মহব্বত করতে চাও, যদি তোমরা আমি আল্লাহকে তোমরা পাইতে চাও, আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, তাইলে আমার হাবিবের অনুসরণ করো, আমার বন্ধু নবীর অনুসরণ করো। আমার বন্ধু নবীর অনুসরণ আমি আল্লাহর অনুসরণ, আমার নবীর অনুকরণ আমি আল্লাহর অনুকরণ। আমার নবীকে না মানলে ইমানদার হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহকে তোমরা যদি মানো কিন্তু ইমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমার বন্ধু নবীরে তোমাদের জানের চেয়ে মহব্বত না করো, তো আমার বন্ধু নবীর প্রতি তোমরা ইমান না আনো, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হইতে পারবে না। কি হইতে পারবে না? নবীর অনুসরণ আল্লাহকে আমি আল্লাহর অনুসরণ, আমার নবীর অনুকরণ আমি আল্লাহর অনুকরণ, আমার নবীর ভালোবাসা আমি আল্লাহর ভালোবাসা, আমার নবী ইত্তিবা আমি আল্লাহর ইত্তিবা। ওমাই ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমার ওমাই ইউতির রাসূলা আমার নবীর ইতিআত করুন, আমার নবীর ইতিআত করাম আমি আল্লাহর ইতিআত, আমার নবীকে মানাম আমি আল্লাহকে মানাম। আমার নবীকে যারা মানে না তারা বেঈমান, বেঈমান তাদের ঈমান নাই। আবু জিল ঈমান আসেনি, আবু লাহাব ঈমান আসেনি, চাচা নাই, উতবা সাইবার ঈমান আসেনি। কেন নাই? তারা নবীকে চিনছে না। নবী যে মোর নূরের নবী, নবী যে মোর নূরের নবী, আমার মত নয়, আমার মতন মানুষ নবী কাফেরেরা কয়, আমার মতন মানুষ নবী মুনাফিকরা কয়। নবীরে আমার মতো মানুষ কেউ কইনি। যারা নবীর উপরে ঈমান আনছে, নবীকে যারা ভালোবাসে, নবীকে আমার মতো মানুষ কেউ কইনি, কয় না। কিন্তু আমাদের দেশে একদল আছে জান্নাতের টিকিট বেছে, তারা দুনিয়াতে জান্নাতের। আল্লাহর হাবিব দুনিয়ার মধ্যে আশারে মুবাশশিরা 10 জন সাহাবীকে আল্লাহর হাবিব বললেন তোমরা জান্নাতি, বেহেশতের সার্টিফিকেট দিলেন। এখন একদল আমরা দেশে তারা কি করে, এখন জান্নাতের টিকিট বেছে। তারা কি গেছে, আমরারে ভোট দিলে জান্নাতে যাইবা, দূরে কন্যা নাউজুবিল্লাহ। এরা কি? এরা মানুষের দুকাবাজ, এরা মানুষের দুকা দিতেছে। এই দুকার থেকে সাবধান থাকতে হবে। কি থাকতে হবে? খেয়াল করতে হবে। তারা আসবে, আইয়া কইব দে আমরারে একটা ভোট দেও, কিন্তু তারা কি কইব, আমরারে ভোট দিলে তোমরা জান্নাতে যাইবে। জান্নাতের মালিক কেটা? জান্নাতে দেওয়ার মালিক কেটা?
আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ দিতে পারবেনি। কিন্তু কোনো মানুষ আল্লাহর বন্দিকে ছাড়তে পারবে না। পারবে? পারবিনি, ছাড়তে পারবিনি। সারা আল্লাহর বন্দিকে করতে হবে। কিন্তু কবুল করনেওয়ালা মালিক কেটা? আল্লাহ। কবুল কে করে? আল্লাহ ছাড়া। আমার নামাজ হইছি কিনা হইছে এটা দুনিয়ার কেউ দেখার বিষয় না, এটা আমার আল্লাহই ভালো জানে। কেটা জানে? কবুল হইছে কিনা হইছে কেউ কইতে পারবো নি। কেউ যদি কয় যে আমার নামাজ কবুল হয়ে গেছে, এটা বিশ্বাস করবেন না। আমার রোজা কবুল হয়ে গেছে, বিশ্বাস করবেন না। রোজা কবুল করার মালিক, হজ কবুল করার মালিক, আমাদের জাকাত কবুল করার মালিক, নামাজ কবুল করার মালিককে একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ আসেনি। আল্লাহ ছাড়া কেউ এক গ্লাস পানি খাওয়ারও ক্ষমতা নাই আমল করিয়া, যদি আল্লাহর দয়া না হয়। এক গ্লাস পানি খাওয়ার ক্ষমতা আসেনি, নাই। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এই বলতেছিলাম, খন্দকের যুদ্ধে, এই যুদ্ধের মধ্যে মুসলমানদের সংখ্যা কম, মাত্র ১,৫০০। কাফিরদের পক্ষে ১০,০০০-এর ঊর্ধ্বে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন দয়াল নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবায়ে কেরাম, আমরা এত কাফিরদের সঙ্গে জিহাদ করে আমরা পারবো না, আমরা কিছু নতুন করে কিছু কৌশল করার দরকার। একজন বৃদ্ধ সাহাবী ওনাকে জিজ্ঞেস করলেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমরা একটা কাজ করতে পারি। বলে, কি কাজ? বলে, এই জায়গাটা তো সমতল, আমরা বিরাট করে একটা খাল খুঁদব। কি খুঁদব? এটার কি খন্দক শব্দ হলো খাল খনন, পরিকাকরণ। এইটা যখন আমরা খুঁদব, বড় করে যখন গভীর করে আমরা খুঁদব, তখন সময় কাফিররা যখন গুড়া নিয়ে আসবে আমাদেরকে আক্রমণ করার জন্য, তখন সময় তারা মনে করবে সমতল, তারা এই খালের মধ্যে তারা কি করবে? জাপ দিবে, আমরা সহজে তাদেরকে কি করতে পারবো? মারতে পারবো। এটা একটা কৌশল, জিহাদ করার কৌশল। জিহাদের ময়দানে থেকে যারা ফালাইয়ে যায় এরা মুনাফিক। কি? হাসাইন হুসাইনকে যারা গলায় ছুরি দিছে এরা ছিল কি? মুনাফিক, এজিদ বাহিনী। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব বলেছেন, আল হাসাইনু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলি জান্নাত। আমার প্রিয় নাতি, আমার নাতি, দুইটি নাতি হাসান এবং হুসাইন বেহেশতের নৌজওয়ানদের সর্দার থাকবে। যারা বেহেশতের নৌজওয়ানদের সর্দার থাকবে, এদের গলার মধ্যে যারা ছুরি লাগাইছে এরা মুসলমান রইসিনি। তারা কি? তারা নামাজ পড়ছে, আল্লাহর কাছে নামাজ কবুল হবে। 40,000 মতান্তরে এজিদ বাহিনীরা তারা কি করছে? আজান দিয়া জমাতে নামাজ পড়ছে, কিন্তু এই নামাজ আল্লাহর কাছে গ্রহণ করা হবে না। আল্লাহ কি করবেন না? গ্রহণ করবেন না। কেন? হাসাইনকে আমার নবী ভালোবাসতেন, কত ভালোবাসতেন। নবীজি যখন নামাজে দাঁড়াইতেন, সিজদার যখন চলে যাইতেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নবীজির কাঁধের মধ্যে উঠে বসে পড়তেন। আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল যাও, যাই আমার বন্ধুকে বললাম যতক্ষণ পর্যন্ত হুসাইন আপনার পিঠ মোবারক থেকে নামছে না, ততক্ষণ পর্যন্ত যেন আপনি সিজদার থেকে মাথা না উঠান। কত মহব্বত করতেন নবীজি। আজকে এজিদ বাহিনীরা কি কয়? এজিদরে কয় মুসলমান। এজিদরে কি কয়? এজিদ মুসলমান ছিল। দূরে কথা না, নাউজুবিল্লাহ। এজিদ নিঃসন্দেহে একটা কি? কুফফার, কাফির ছিল। সে ইমানদার কখনো হইতে পারে না। আল্লাহর হাবিব ১,৫০০ সাহাবীকে নিয়ে মাটি খনন করতেছেন। মাটি কাটতে কাটতে একদিন হইয়া যায়, 2 দিন, 3 দিনের মাথায় সাহাবাই কেরামের পেটের মধ্যে খিদা, পানি পর্যন্ত তারা খান নাই, খাওয়ার মতন কোনো কিছু নাই, এত অভাব ছিল। কি ছিল? এটা আল্লাহ পরীক্ষা করেন। আল্লাহ কি করেন?
আল্লাহ কি করেন? বান্দারে পরীক্ষা করেন। আল্লাহর হাবিব যদি চাইতেন, আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের থেকে আল্লাহ খাওয়া পাঠাইতেন। যেমনিভাবে হযরত মূসা পয়গম্বরের সময়ে বনি ইসরাইলদের উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মান্না ওয়া সালওয়া বেহেশতের রুটি এবং একটা একটা করে বুনা ফাঁকি তাদের জন্য আসতো। কিন্তু তারা কি মূসা পয়গম্বরকে তারা কয় যে আমরা এগুলি খাইতে ভালো লাগে না, একখানি খাইতে। আল্লাহ উঠাই নিলেন, দেখছেন নি? দয়াল নবী তুমি গুণমণি, দয়াল নবী তুমি গুণমণি। আমার নবী কি অতি দয়াল, উম্মতের জন্য নবী। এখনো মদিনায় শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কাঁদেন। আর যারা আমার নবীর বদনাম করেন, আল্লাহর হাবিব কাল কিয়ামতের ময়দানে তাহাদেরকে দূরে সরাই দিবেন। তাহাদের জন্য নবী সুপারিশ করবেন না। তারা নবীদের সামন দিয়ে তারা হেঁটে যাবেন, তাদের চৌকের মধ্যে আল্লাহ পর্দা ফালাইয়ে দিবেন, নবীজিরে দেখতো না। আমার নবীরে তারা দেখতে পাবে না। কি করবেন? আরেক হাদিসে আছে, সুহুল কানমান গাইয়ারা মিনবাদ, নবীজি বলবেন তোমরা দূরে যাও, দূরে যাও, তোমরা আমার উম্মত না। কত দয়াল নবী! এই নবীর সাথে কোনো তুলনা চলে? আল্লাহর সাথে যেমন মিশাল নাই, আমার নবীর সাথে মিশাল নাই। আসেনি? সাহাবাই কেরাম রোজা রাখলেন। আল্লাহর হাবিব বললেন আইয়ুকুম মিসলিম, তোমরা কে আছো আমার মতন? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতন আমরা কেউ হই না। সাহাবীরা কয় আপনার মতন আমরা কেউ হই না। আর সাধারণ মানুষ আমরা বাংলাদেশের, নবীরে কয় কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, কয় নবী তো নিজেই বলছেন আমি তোমাদের মতো মানুষ। দেখো দার রাসূল যার উপরে দুরূদ পড়েন আল্লাহ ও ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি, সবাই একটু নিচে যান না, মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আপনার উম্মতের মধ্যে কয় দল হবে? আপনার উম্মতের মধ্যে কয় দল হবে? আল্লাহর হাবিব বললেন বনি ইসরাইলের উম্মতের মধ্যে ছিল 72 দল, আর আমার উম্মতের মধ্যে হইল 73টা দল। সাতাবতারিকু উম্মতি, আমার উম্মতের মধ্যে কয়টা দল হবে? 73টা দল হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আপনার উম্মতের মধ্যে 73 দল হবে, কোন দলটা জান্নাতি হবে? আল্লাহর হাবিব বললেন সাহাবায়ে কেরাম যারা আমি নবী, আমার সাহাবায়ে কেরাম মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যারা আমি নবীকে মানব, আমার সাহাবায়ে কেরামকে যারা মানবে তারা হইল আমি নবীর দলের। এই জন্য আমরা দেশের একদল উলামায়ে কেরাম আছে, নবীরে সত্যের, সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি তারা মানে না। এরা কি করে? সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না, এরা আবার মুসলমান দাবি করে। একজন সাহাবীর পায়ের দুলির সমান সারা পৃথিবীর মানুষ হইতে পারবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রাতের ইবাদতের বندگی সারা দুনিয়ার মানুষের ইবাদত যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের এক রাতের ইবাদতের সমান হবে না। কি হবে না? হইব? কেন হইতো না? আমার নবী হিজরত করবেন, মক্কা থেকে মদিনা শরীফ হিজরত করবেন। বাংলাদেশের একজন নেতা, তারা এই দেশের সংসদ নির্বাচন করবে, কয় আমার নবী নাকি মক্কা থেকে মদিনায় ফালাইয়া গেছেন, ভাগিয়া গেছেন। জোরে কইতা না নাউজুবিল্লাহ। এরা আবার আলেম। আল্লাহ
আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমে নবীজি হিজরত করলেন। আমার নবী বাইতুল্লাহ শরীফের ভিতরে, কাবা শরীফের ভিতরে আমার নবীজি হযরতে আলী কারামুল্লাহ শেরে খোদা, শেরে আলী মা ফাতেমার স্বামী, জান্নাতি মহিলা নিদের সর্দার যিনি হযরতে আলীর কারামুল্লাহকে নিয়ে আমার নবী বাইতুল্লাহ শরীফ উনি ভিতরের মধ্যে যখন ঢুকলেন, মক্কার 100 কাফের হাতের মাঝে তরবারি নিয়া চতুর্দিকে দাঁড়াই রয়েছে আমার নবীরে। তারা কি করবে? কতল করে ফেলবে, আমার নবীকে তারা শহীদ করে ফেলবে। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু হে, আপনি চিন্তা করবেন না, আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করুন। এই ইয়াসিন সূরা যদি কেউ যদি একবার পাঠ করেতে 7 খতম কোরআন শরীফের সওয়াব লেখা হয়। আল্লাহ শিখাই দিলেন, আল্লাহ বল আপনি ইয়াসিন পড়ুন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। কত মায়া লাগে কোরআন তেলাওয়াত করলে। বাচ্চা কাচ্চারে কোরআন শিক্ষা দিবেন, মক্তব্য পাঠাইবেন, দাঁড়ে বসে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, শয়তান আসতে পারবে না। মরণের সময় আসানতের সাথে জান কবজ করে নিবে। কি নিবে? আজরাইল। কলমা নসিব হইবে, চিল্লায় এখন না সুবহানাল্লাহ। কলমা দুই নসিব না হয় বাবা, তাইলে দুনিয়ার জিন্দিগানি এটা অসাধ্যের জিন্দিগানি হয়ে যাবে। কি হয়ে যাবে? আল্লাহর হাবিব ডাক দিয়া কা আবু বকর, ও আবু বকর, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি হয়েছে গো নবী? বলে আমি তোমাকে নিয়ে হিজরত করব। কোন মাসে হিজরত করবেন? রাত্রে করবেন না দিনে করবেন? শুক্রবারে করবেন না সোমবারে করবেন? কোন সময় হিজরত করবেন? নবীজি 6 মাস আগে আবু বকরকে বললেন, আমি তোমাকে নিয়ে হিজরত করব। আবু বকর সিদ্দিক 6 মাস ধরে কি করেন? রাত্রে হইলে ঘুমান না, দরওয়াজার মধ্যে কানটা লাগাইয়া আবু বকর সিদ্দিক দাঁড়াই থাকেন। আমার নবী রাত চাইয়া ডাক দেন, আমি এক ডাকিনি আমি দরজা না খুলতে পারি। দেখছেন নি কত মহব্বত? সাহাবীরা আমার নবীকে চিনতে ছিল। এখন সুবহানাল্লাহ, আমরা সাধারণ যারা আছি আমরা কি নবীকে চিনতে পারছি? ওই যে বললাম যে এক রাত্রের বন্দিগি, ওই এক রাত্রের বন্দিগি কি করেন? আমার নবী বাইতুল্লাহ ভিতর থেকে বাড়িবেন, সূরা ইয়াসিন শরীফ যখন পড়লেন, কইরা হাতের মধ্যে এক মুষ্টি বালু নিয়ে উনি ছুঁড়ে মারলেন। আল্লাহ বলেন, আমার নবী শুধু মারলেন, কাফিরদের চৌকের মধ্যে ফালানোর দায়িত্ব আমি আল্লাহ। কার? আরেক আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ছিল এখন মারহাবা, আমি এখন সুবহানাল্লাহ। কোরআন শরীফ আয়াত পড়লে ভালো লাগেনি আপনাদের? কেমন ভালো লাগে? চিল্লে এখন আল্লাহর হাবিব দুলি পড়া মারলেন, কাফিরদের চৌকের মধ্যে পড়লাম। রাত্রে ফুয়াই গেলাম, মক্কার কাফিরা তরবারি হাতে নিয়ে বাইতুল্লাহ ভিতরে ঢুকে দেখা মোহাম্মদ নাই, মোহাম্মদ নাই। আলীকে জিজ্ঞাসা করছে, আলী মোহাম্মদ কোথায় গেল? আলী বললেন, তোমাদের সামনে দিয়ে মোহাম্মদ চলে গেল, তোমরা কি দেখো নাই? কই না, আমরা দেখতে পাইনি। আল্লাহর হাবিব হাঁটতে 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 পাহাড়ের কিনারায় যাইয়া সন্ধ্যা হয়ে যায়। আল্লাহর হাবিব আশ্রয় নিবেন ওই পাহাড়ের ভিতরে। আল্লাহর হাবিব ওই গুহার মধ্যে ঢুকলেন। এর আগে আল্লাহর হাবিব আবু বকরের বাড়িতে চলে গেলেন।
গভীর রাত্রিতে যাইয়া আবু বকর ডাকতেছেন, আবু বকর। আবু বকর বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, বইলা দরজাটা খুইলা দিলেন। আমার নবী জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি কেমন কইরা দরজা খুললেন? এই মুহূর্তে মানুষ গভীর রাত্রে মানুষ ঘুমিয়ে থাকে, তুমি আমার এক ডাকে কেমনে সাড়া দিলেন? আবু বকর কয়, খোদার কসম গো নবী, আমাকে আপনি বলছিলেন 6 মাস আগে বলছিলেন আমাকে সঙ্গে করে আপনি হিজরত করবেন। ওই দিন থেকে আমি রাত্রে হলে আমি ঘুমাই না, আমি ঘুমাই না, আমি সজাগ থাকি কোন সময় আপনি ডাক দিবেন, আর আমি এক ডাকিনি সাড়া না দিতে পারি। কত আশিকে রসুল ছিলেন। আজকে মুসলমান আমরা নবীর সাথে বিয়াদবি করে, নবীর মিলাদ পড়লে কয় এগুলি না যাই। আরে নবীকে সালাম দিব না, কাকে সালাম দিব? আমার নবী বলেন, আমার উম্মতে যখন পৃথিবীর যে কোনো জায়গার থেকে যখন কি করে সালাম দেয়, আমি তাদের সালাম শুনি কি এবং সালামে জবাব দিই। আর যারা আমার নবীর রওজা মুবারকে যাইয়া সালাম দেয়, আল্লাহ হাবিব বলেন, মান যারা কাবরিন ওয়াজাবাত লাহু শাফাতি, যারা আমি নবীর রওজা মুবারকে এসে যারা আমি নবীকে সালাম দিলাম, তাদের জন্য আমি সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হইয়া যায়, ওয়াজিব হইয়া যায়। আজকে মুসলমান আমরা কয় মক্কা শরীফ গেলে মদিনা যাওয়া লাগতো না, মক্কা শরীফ হজ করিলে মদিনাতে নাহি গেলেন, মক্কা শরীফ হজ করিলে মদিনাতে নাহি গেলেন, দয়াল নবীর জিয়ারতে গুনাহ থাকে না, দয়াল নবীর জিয়ারতে গুনাহ থাকে না, আমার কিচ্ছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে লয়ুরিয়া যাইতাম সোনার মদিনা। ছিলে এখন মারহাবা। 7টায় আজান দিলেই ভাই, 7টায়। আজকে আমার আলোচনা আপনাদের ভালো লাগেনি? আবু বকর সিদ্দিককে নিয়ে আমার নবী, আবু বকর তাড়াতাড়ি বাহির হন, পিছন দিকে কাফেররা দাওয়া করছে। আমার নবীর পায়ের দাগ দেখে উমাইয়া ইবনে খালফ সহ মক্কার বড় বড় যোদ্ধারা তরবারি হাতে নিয়ে আমার নবীজিকে তালাশ করতেছে। আমার নবীকে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তো একটি গুহা দেখা যায়, এই গুহার ভিতরে আমরা ঢুকে পড়বো, মক্কার কাফিররা দেখবে না। আমার দয়াল নবী ওই গুহার মধ্যে যখন ঢুকলেন, হযরত আবু বকরকে নিয়ে মক্কার কাফিররা গুহার কিনারে চলে যায়। দেখেন মাকড়সা কেমন কেমন ভাবে আমার নবীকে ভালোবাসলো, মহব্বত করে। সাধারণ একটা পোকা, সাধারণ একটা মখলুক, এই মাকড়সায় আমার নবীর জন্য কি মহব্বত পয়দা করলাম। এই মাকড়সায় হুট করে একটা জাল বেঁধে, ওই মাকড়সায় এই গাতার মুখের মধ্যে একটা জাল বাঁধেন। কবুতর কয়, আমি নবীর জন্য কি মহব্বত করব, নবীকে কেমনে আমি সাহায্য করব। কবুতর একটা বাসা বেঁধে এমনি কি করছে, ডিম পাইরা হোমে বসে। মক্কার কাফিররা যখন ওই গাতার কিনারে যখন চলে যায়, একজনে কয়, যদি মোহাম্মদ এই গাতার ভিতরে ঢুকতো তাইলে তো এই মাকড়সা জাল মারদার কথা না, মাকড়সার জাল থাকার কথা না, কবুতর ডিম পারতেছে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদে আগুনে ফেলায়, তখন সময় ব্যাং কি বলল, ব্যাং কয়, আমি ইব্রাহিমের জন্য আমি একটা সাধারণ মখলুক, আমি ইব্রাহিমের জন্য কি ফায়দা করতে পারি। কিন্তু এত আগুনের খুন্দি, এই আগুনের মধ্যে যদি এক বদনা পানি ঢেলে দেয় তাইলে নিববে না। এই ব্যাং কি করলো জানেননি? কয়, আমি তো কিচ্ছু করার নাই, প্রস্রাব করে দিলাম, এই প্রস্রাবের দ্বারা কি আগুন নিবনি? এটা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ভালোবাসা। এই জন্য ব্যাং মারা হারাম, কবিরা গুনাহ, ব্যাং মারবেন না কোনো চল। মেঘ ডাকিনি, আল্লাহকে ডাকে, জিকির করে। মেঘ 6 মাস পর্যন্ত ব্যাং কি করে, মাটি দিছে ঘুমাইতে পারে, খাওয়ান লাগে না। আর কয় আমরা 3 দিনের জন্য আমরা কি, আমরা না খাইলে বউরে মারে, ফুলারে কয়ে কাম করস না, হ্যাঁ বেটা করিন না, করে না।
ছেলে কথা শুনে না, কি করে? ঘুরায়। আবার দেখা যায় মদ গাঞ্জ খায়, আসি কিনা নাই? আসেনি? আসেনি। 7টা আজান হবে। কুল্লা ইয়ানা রুকুনি বারদাও আলা সালামান আলা ইব্রাহিম। আল্লাহ ইব্রাহিমের জন্য কি আগুন রে কইলেন, আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্তি হয়ে যাও, শান্তিময় হয়ে যাও, এয়ার কন্ডিশন হয়ে যাও। আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আমার নবী এই গোত্রের ভিতরে যখন ঢুকলেন, আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, এই তুই মক্কার কাফিররা তারা কি করতেছে, কথা বলতেছে, আওয়াজ শোনা যায়, এখন কি করব? আবু বকর এই কথা বলার পর আমার নবীজি বললেন, মক্কার কাফিররা যখন এই দিকে গোত্রের ভিতরে ঢুকবে, আমরা এই দিকে ঢুকবে, আমরা ওই দিকে চলে যাবো। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আমার নবী দিয়ে আঙ্গুল দিয়ে ইশারা করার সাথে সাথে একটা বিরাট বড় একটা রাস্তা হইয়া গেছি। আমার নবী কত বড় মুজেজা, আমার নবীর কত বড় মুজেজা। এই যে মুজেজার কথা বলছিলাম, এই যে জাবের রাদিয়াল্লাহু তাআলার কথা বলছিলাম, 1500 সাহাবী তারা কি করছে? তারা আমার নবী কি করতেন? এমন কিছু খান নাই, কিচ্ছু খান নাই, সকলেই উপবাস। 3 দিন ধরে পেটের মধ্যে তারা খিদায় মাটি কাটতে পারতেছে না, মাটির উড়া নিয়ে তারা যাইতে পারতেছে না। আল্লাহর হাবিবের মুখ মোবারকের দিকে একবার তাকায় আর কয়, আমার নবীও তো এই যে এই মাটি কাটতেছেন, নবীও তো কিছু বলেন না। জাবের আমার নবীজির চেহারার দিকে তাকাইয়া একটা দৌড় মারছে, একটা দৌড় মেরেন হযরতে জাবির বাড়িতে যাইয়া বলতেছে, বিবি গো, বিবি আমাদের ঘরের মধ্যে কি আছে গো বিবি? জাবের বিবি ডাক দিয়া কন, জাবের আমাদের ঘরে 250 আটা আছে, একটা খাসির বাচ্চা আছে। জাবের কয়, তাড়াতাড়ি করে খাসির বাচ্চাটা আনো, এই খাসিটা জবাই কইরা আমার নবীরে দাওয়াত করবো। আমার নবীর মুখটা শুকাই গেছে পিপাসায়, আমার নবীর খিদায় পেটটা শুকাই গেছে, আমার নবীর আমি দাওয়াত করবো। জাবেরের বিবি দুজনে মিললাম ওই খাসির বাচ্চাটারে যখন জবাই করাম, জাবের বলতেছেন, বিবি গো, তুমি এক কাম করো, বলে কি, তুমি গুস্ত বানাও, রান্না করো, আমি আমার দয়াল নবীজিকে আমি দাওয়াত করবো। একটা দৌড় মারছে, যাইয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজির কান মুবারকের দ্বারা কানের দ্বারা যাইয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে কইরা 6 জন অথবা 7 জন মেহমানকে নিয়ে আমার বাড়িতে চলে যাবেন, আমি কিছু খানার ব্যবস্থা করছি, কিছু খানার ব্যবস্থা করছি। আল্লাহর হাবিব কি একা খাইবেন? 5 জন 6 জন মিল্লা দিয়ে একা খাইবেন নি? আরো তো 1500 সাহাবী আছে, তারা কি উপবাস থাকবো? রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম দাঁড়াই যাও, দাঁড়াই যাও, শোনো শোনো শোনো। বলে কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ? বলে এখন আমরা কাম অফ করম, আমরার কামগুলি তোমরা কি করো, অফ করে দাও। বলে কি হয়েছে? আমি একটা সংবাদ দিলাম, আজকে সকলের দাওয়াত জাবেরের বাড়িতে। কার বাড়িতে দাওয়াত? কার বাড়িতে? জাবেরের বাড়িতে দাওয়াত। জাবের আমার নবীর চেহারা মুবারকের দিকে তাক লাগাইয়া চেয়ে রয়েছেন। আমি দিলাম একজনের জায়গা 5 জন 7 জন, এখন একটা খাসির বাচ্চা, তখনকার সময় একজনেরই খানা হইতো। এখন আল্লাহর হাবিব 1500 সাহাবীদেরকে দাওয়াত দিয়ে ফেললেন। উনি তো কি হয়ে গেছেন, অবাক হয়ে গেছেন। আল্লাহর হাবিব ডাকলেন, ও জাবের, এদিকে আসো, আমি শেষ করতেছি। আমার হাবিব রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, জাবের তুমি কি জবাই করছো, কি রান্না করছো? আল্লাহর হাবিবের জবাবে কয়, জাবের কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবীজি গো, একটা খাসির বাচ্চা জবাই করছি। বলে আর কি আছে? বলে 250 আটা। তখনকার সময় 2.5 কেজি আটা একজন ছোট বাচ্চারও লাগতো। একজন সাহাবীর একটা খাসির দরকার, আবার 7 জন। আল্লাহর হাবিব দাওয়াত দেয়া ফেললেন 1500 সাহাবী। আল্লাহর হাবিব ডাক দেয়া কয়, জাবের
তুমি বাড়িতে যাও, যাইয়া তোমার বিবিকে বলবা রান্নাঘরের চুলার থেকে যেন গোস্তের ডেগলা নায় না, রান্নাঘরের চুলার মাঝে যেন কি গোস্তের কি ডেকটা যেন থেকে যায়। আমি নবী যতক্ষণ না আসছি ততক্ষণ পর্যন্ত তুমি ডেস্কি নামাইবা না। বলে আর কি করবাম? বলে এই যে আটার খামিরা আছে, এই খামিরাটা বানাইয়া রেখে দিবাম। আমি রাহমাতুল আলামিন নবী যতক্ষণ পর্যন্ত তোমার বাড়িতে না আসছি ততক্ষণ পর্যন্ত তুমি বলবা, তোমার বিবিকে বলবা রুটি যেন না বানাইতেন। আল্লাহর হাবিব 1500 সাহাবী থেকে নিয়া আল্লাহর হাবিব ওই আটার খামিরার কাছে যাইয়া আল্লাহর হাবিব বললেন আটার খামিরাটা দাও। আল্লাহর হাবিব এই তু মুবারক দিয়াম। আল্লাহর হাবিব যখন কিছু তু মুবারক দিয়া দিলেন, হাত বোলাই দিলেন, আল্লাহর হাবিব বললেন ও জাবের তোমার বিবিকে বলো 10-20 জন মহিলাদেরকে নিয়া আর রুটি বানাইতে থাকেন। আর ওই যে গুস্তের ডেকসিটা কোথায় আছে আমাকে একটু দেখাইবানি। বলে ইয়া রাসূলুল্লাহ ওই রান্না চুলায়। আল্লাহর হাবিব বললেন আজকে আমি রাহমাতুল লিল আলামিন নবীজি রুটি দিন, রুটি বন্টন করব, রুস্ত বন্টন করব, আমি নিজে বন্টন করব, আমি রাহমাতুল লিল আলামিন আজকে আমি বাচ্চা দিব। আল্লাহর হাবিব ওই ডেস্কির কিনারে বসে গেলেন আর আর জাবেরের বিবি সহ তারা রুটি বানাইতে শুরু করলেন। আর বিসমিল্লাহ খুইয়া যখন আল্লাহর হাবিব যখন রুটি এবং গোস্ত দিতে শুরু করলেন, এই জন্য আল্লাহর হাবিবের একটা শান হইল। আল্লাহ কোরআনে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আমার নবী রাহমাতুল লিল আলামিন শুধু দুনিয়ার জন্য নয়, কুল কায়নাতের জন্য আমার নবী রাহমাত এবং বরকত। আমার নবীর বরকতে হাত দিয়ে বাড়তেছেন। 1500 সাহাবী তারা ফেদ বইরা রুটি খাইলো, গুস্তে খাইলো, গুস্তের জায়গাত গুস্ত, রুটির জায়গাত রুটি আইলো কই থেকে? মশলা কই থেকে আইলো, তেল কই থেকে আইলো? আল্লাহ পারে কি পারে না? আল্লাহ পারে কি পারে না? আল্লাহর গাইবী খাজানার থেকে আল্লাহ কি করলেন? সব কিছু দিয়া দিলেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন ও সাহাবায়ে কেরাম এমন কেউ আসুনি খাওয়ানোর বাকি? সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ আমরা আর একজনও বাকি না, বাকি রইলেন হযরতে জাবের এবং জাবেরের বিবি, হযরতে জাবেরের বিবি সহ মাআদ এবং মাফিজ, জাবেরের 2টা কচি সন্তান, আর আমার নবী রাহমাতুল লিল আলামিন, এরা 5 জন খাবারের বাকি। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয় যাবেন তোমার 2টা সন্তান আছে তারা কই? কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরা কি করছে? তারা ঘুমাই রইছে। আল্লাহ ডাক দিয়া কয় নবী গো এই জাবেরের 2 সন্তান ছাড়া আপনি খাবার খাবেন না। আল্লাহর হাবিব ডাক দিয়া কয় জাবের ওই সন্তান ছাড়া আমি খাবো না। এই 2টা সন্তান মারা যায়, বড় ছেলে ছোট ছেলেরে কি করে জবাই করে ফেলে। ওই দিন মা এবং বাবা খাসি জবাই করার অনুসরণ করে বড় ছেলে ছোট ছেলেরে ছোট বাইরে জবাই করে, আর বড় ছেলে ছাদের উপর থেকে পরে মৃত্যুবরণ করে। এই খবরটা আমার নবীরে তারা দেয় নাই। আমার নবী কষ্ট পান, আমার নবী নিদাবাদ খাইতে না আসেন, তারা গোপন করে রাখলেন। আল্লাহর হাবিব বলেন আমি জানি আমার কাছে খবর আছে তোমার 2টা সন্তান মৃত্যুবরণ করছে। এই 2টা সন্তানকে নিয়ে আমি নবী রুটি খাবো, মাংস খাবো, আমি নবী রুটি খাবো, গোস্ত খাবো। আল্লাহর হাবিবকে বললেন জাবের বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো এই 2টা সন্তান তারা মারা যায়। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের হাত দিয়া যখন হাত বুলাই দিলেন, এই 2টা মরা ছেলে জিন্দা হইয়া যায়। চিল্লা এখন মারহাবা, আরো জোরে এখন মারহাবা। আমার নবী মরারে জিন্দা করতে পারে কি পারে না? এই ক্ষমতা কে দিয়েছেন? এই ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ যদি যে কারো অসুবিধা আছে আর কারো অসুবিধা আসেনি, মরারে জিন্দা করার মালিক তো আল্লাহ, কিন্তু আল্লাহর হুকুমই আমার নবী কি করছেন? জিন্দা করছেন। ঠিক না বেরি? তো এই সমস্ত আলোচনা করলে অনেক সময়ের দরকার। আল্লাহ যেন তৌফিক দান করেন। আমি বলছিলাম যে আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ 2টা জাতির আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন,
এরা আল্লাহর বন্দি করব, আর ওই দুই জাতিরই বিচার হবে কবর গেলে, হাসরে গেলে, হাসরের ময়দানে বিচার হবে। তাহলে আমরা নামাজ পড়ার দরকার আছে কিনা নাই? মদ গাঞ্জা খাওয়ার দরকার আছে কিনা নাই? তোরে কন নাউজুবিল্লাহ। মদ গাঞ্জা ছাড়তে হইব, ভালো কাজ করতে হবে, ঠিক না বেটি? এই জন্য নবীরে জানের চেয়ে মহব্বত করতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার সমস্ত কিছু থেকে, ছেলে সন্তান, স্ত্রী পুত্র, পিতামাতা, সবার চেয়ে আমার নবীকে জানের চেয়ে মহব্বত না করলে তোমরা মুমিন হইতে পারবে না। তাহলে আমার নবীরে জানের চেয়ে মহব্বত কারা কারা করছে? সাহাবায়ে কেরাম। আমরা করতে রাজি আছি কিনা নাই? আল্লাহ যেন সকলকে যেন আমার নবীরে জানের চেয়ে মহব্বত করার তৌফিক দান করেন। দুশ্মনে রাসূলদেরকে আল্লাহ যেন হেদায়েত নসিব করেন। এই বলে আমি আমার আলোচনা শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।